আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। জীবজন্তু দেখতে আসলে কার না ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই আজকে আমি চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি চিড়িয়াখানা এবং বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটাকে আমরা জানি মিরপুর চিড়িয়াখানাতে। আজকে আমরা এই চিড়িয়াখানা সম্পর্কে অনেক তথ্য জানব এবং কি কি প্রাণী এখানে আছে বা কি কি পাখি এখানে আছে সবগুলো আমরা দেখব। তো আসুন আমরা প্রাণীগুলো দেখি এবং এই চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য জানি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, চিড়িয়াখানাতে ঢুকতেই আপনাকে প্রথমে টিকিট কেটে নিতে হবে, আর বর্তমান টিকিট মূল্য হলো 50 টাকা। সর্বোচ্চ 2 বছরের বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয়। 2 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগে না, তো সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আর মিরপুর চিড়িয়াখানা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। পুরো চিড়িয়াখানাটা আমরা একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না, তাই আমি এই পুরো চিড়িয়াখানাটি 2টা পর্বে ভাগ করেছি। তো আজকে আমি আপনাদের মাঝে 1 নম্বর পর্বই দেখাবো। বন্ধুরা, 19 শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগ তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন। 1947 সালে পাকিস্তানের সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা চিড়িয়াখানার অভাব অনুভূতি হয়। 50-এর দশকের শেষ ভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4-5 একর জায়গা জুড়ে ছোট আকারের একটা চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাতে একটা বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শন ছিল। সেখানে রাজহাঁস, শীতের পায়ুজারি হাঁস এবং অন্যান্য পাখি ছিল। হাড়গোগলা, সারস এবং ময়ূরও প্রদর্শিত হতো। বানর, হনুমান আর হরিণ ছিল। সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। বর্তমান ঢাকা চিড়িয়াখানাটি এই রূপ ধারণ করেছে 1974 সালে। বন্ধুরা, এই ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানার চত্বরে 13 হেক্টরের 2টা লেক রয়েছে। আর এই পুরো চিড়িয়াখানাতে রয়েছে প্রায় 191 প্রজাতির 2150টি প্রাণী। বুঝতে পারছেন কতটা বিশাল এই চিড়িয়াখানা। আপনারা যদি ঠিক 10টায় যদি এই চিড়িয়াখানায় ঢোকেন, পুরোটা দিন আপনারা এই চিড়িয়াখানাতে ঘুরে শেষ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি বিকালে আসেন তাহলে কিন্তু পুরোটা চিড়িয়াখানা আপনি শেষ করতে পারবেন না। সো সেই প্রস্তুতি নিয়েই আপনারা আসবেন এই বৃহত্তম চিড়িয়াখানাটি দেখার জন্য।
বন্ধুরা, এই সেই হিংস্র হায়না যা কিনা বাঘকেও পরাজিত করে থাকে। এই হায়নাদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের পিছনের পা থেকে সামনের পা দুটো অনেক লম্বা থাকে। এরা খুবই শক্তিশালী হয়ে থাকে।
এই তো বিলিবিলি যাও। বন্ধুরা, আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি উপভোগ করতে পারেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো। সেই কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আর একটি নতুন এপিসোডে, আর একটি নতুন জায়গায়, নতুনভাবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।